নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই বর্ষাকালে একটু লাউ চাষ না করলে ঠিক মন ভরে না, কিন্তু লাউ চাষ করলে তো হবে না, ঠিকমতো ফলন ফলাতে হবে। কিন্তু লাউ তো ফলবেই, কিন্তু একটু বেশি কি করে ফলবে আর খুব দ্রুত কীভাবে ফলবে সেই টপিক নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমরা একটা জিনিস সবাই জানি, সাধারণত লাউ মেন যে ডোগা মানে ফার্স্ট জেনারেশান, সেটা দিয়ে কখনো লাউ হয় না। সেটা দিয়ে যে ফুলটি হয় সেটা হচ্ছে পুরুষ ফুল। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলটি হচ্ছে পুরুষ ফুল। এই জেনারেশানে মানে ফার্স্ট জেনারেশানে কখনোই লাউ হবে না। যে লাউগুলি হয় সেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে জেনারেশানে লাউ হয়। এই যে সেকেন্ড জেনারেশানে যে কুইটে বেরিয়েছে এটা দিয়ে স্ত্রী ফুল, এইটা লাউ হবে। এই পাশ দিয়ে একটি করে ডগ ছাড়ছে আর একটি করে লাউ হবে। আজকের এই ভিডিওতে আমার মেন টপিক হলো ফাজি কাটিং। আগে প্রপারলি ফাজি কাটিং শিখতে হবে, তারপরেই পরের জেনারেশনগুলি ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই ফাজি কাটিং নিয়ে অনেকের অনেক কিছু মতামত আছে। আমার যে মনে হয় যেটা ভালো লাগে সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। প্রথমত বন্ধুরা বলে রাখি, ফাজি কাটিং করলে অবশ্যই গাছের গ্রোথ ঠিক রাখতে হবে। গাছের গ্রোথ ঠিক না থাকলে ফাজি কাটিং করলে সেকেন্ড জেনারেশানের ফুল ফল নষ্ট হয়ে যাবে, জালি নষ্ট হয়ে যাবে। সেই জন্য গাছের গ্রোথ আগে সময় ঠিক রাখতে হবে। গ্রোথ ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে। আমি কি সার ব্যবহার করি সেটা ভিডিওতে আছে, দেখে নেবেন। ফাজি কাটিং করার আগে সেই সারগুলি অবশ্যই দিয়ে রাখবেন। অনেকেই আছেন যারা বলেন ফাজি কাটিং করতে হয় লাউয়ের 8 থেকে 10 পাতার মধ্যে ফাজি কাটিং করতে হয়। কিন্তু আমি যেহেতু মাচা চাষ করি সেহেতু আমি জানি 8 থেকে 10 পাতা কাটিং করলে মাচা অবধি উঠবে না, লাউ গাছ যখন থেকে কাটিং হয়ে যাবে। ওই পর্যন্ত কাটিং করলে সেকেন্ড জেনারেশনের সমস্যা হবে, ওই অল্প জায়গার মধ্যেই ঝোপ হয়ে যাবে। দেখুন এই গাছটা নিচে থেকে দেখুন, 1 2 3 4 5 6 এই 7 এই 8 এই 8 9 10 এই পর্যন্ত আমার মাচায় উঠেছে। এরখান দিয়ে কাটিং করে দেই, লাউয়ের গাছগুলি নিচে ঝুলে থাকবে। এর ফলে পরের ব্রাঞ্চগুলি মাচায় উঠতে লেট হবে, নিচের মধ্যে ঝোঁপ হয়ে থেকে যাবে। সেই জন্য কমসে কম মাচার ওঠার পরে 2 হাত যেন দূরে যায়, তারপরে আপনারা কাটিং করবেন। তাহলে কী হবে, ওই নেক্সট জেনারেশানগুলি আবার মাচার ওপর দিয়েই বেয়ে যেতে পারবে। এরপরে পরপর আপনারা কাটিং করে যাবেন। এই যে গাছটা সবে আমার মাচায় উঠছে, আমি এখন কাটিং করব না, এর থেকে 2 হাত এগিয়ে যাবে, তারপর আমি কাটিং করব। আমার এই লাউ খেতে সব গাছ সমান না, কেউ বড় হয়ে গিয়েছে, কেউ বা ছোটো আছে, দেখতেই পাচ্ছেন, কেউ বা ডগ ছেড়েছে সবে। আমি যেটা মাচা থেকে 2 হাত এগিয়ে গিয়েছে মাচার উপরে উঠে, সেটাকে আমি কাটিং করে দিয়েছি। আপনারা এরকম লেট না করে যেটা পরপর যেরকম আসবে কাটিং করে দেবেন, আর যেটা ছোটো আছে সেটা লেট করবেন। যেমন এই গাছটা দেখুন, মাচা থেকে 2-3 হাত এগিয়ে গেছে, আমি কাটিং করে দিয়েছি। তো আপনারাও এরকম করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। সো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই লাউ গাছের ফাজি কাটিংয়ের ওয়েটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।